এই মালয় ভাষাগুলো অর্থাৎ এই মালয়েশিয়ান ভাষাগুলো না শিখলে মালয়েশিয়াতে কাজ করতে অনেক কষ্ট হবে। ভাই এখন না বুঝলেও পরে বুঝবেন। এই ভিডিওটা কোথায় শেয়ার করে রাখবেন নাকি কোথায় সেভ করে রাখবেন এইটা ভাইয়া আপনার ব্যাপার, কিন্তু যা করে হোক এই ভিডিওটা হারিয়ে যাইতে দিয়েন না। খুব দরকারি ভিডিও ভাই। মালয়েশিয়াতে কাজ করতে গেলে আপনার এই কথাগুলো জানতেই হবে, বলতেই হবে। কেমন কি থাকছে আজকের ভিডিওতে? প্রথমে হচ্ছে বসের সব নির্দেশ বুঝতে পারা, কি করতে বলে আর কি করতে বারণ করে তা বুঝতে পারা। এগুলো না বুঝলে তো কাজে ভুল হবেই, অটোমেটিক ভুল হবে। আর ভুল হলেই প্রথম হইতেই আপনি বসের চোখে খারাপ হয়ে যাবেন। এই সমস্যা এড়াইতে জানতে হবে। তারপর হচ্ছে কাজের সাইডে সমস্যা বুঝিয়ে বলা, বস আমাদের এটা লাগবে, এটা লাগবে না, এই সমস্যা হচ্ছে, এটা বসকে বুঝিয়ে বলা। বেতন বাড়ানো এবং কাজ পাল্টানো, বস আমার বেতন বাড়ায় দেন, আমার এই কাজটা করতে সমস্যা হচ্ছে, অন্য কাজ দেন, এটা কি করে বলবেন। তারপরে কন্ট্রাক্টে কাজ চাওয়া, এগুলো থাকবে। তার সাথে ইত্যাদিতে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকবে ভাই, আমি বলে বোঝাতে পারবো না। আমি ভিডিওটা দেখাই, আপনারা দেখেন, বোঝেন, তারপর বলতে বাধ্য হবেন ভাই কী জিনিস দিছেন আজকে। ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন আপনারা। প্রথমে আমি একটু ডিটেলসে দিচ্ছি, তারপরে বেসিক লেভেল সব থাকবে। এই ভিডিওটা নতুন পুরাতন সবার জন্য, ধৈর্য ধরে দেখবেন। বেসিক লেভেলও থাকতেছে, একটু গভীরের ভাষাটাও থাকতেছে। দেখুন, গিয়ে দেখো স্টোরের পেছনে, কেন এটা বলতেছি খেয়াল করুন। গিয়ে দেখো স্টোরের পেছনে অমুক জিনিস রাখা আছে, সেই জিনিসের ভিতরে ওই জিনিসটা আছে, নিয়ে আসো। এই যে পেঁচানো কথা, এটাই আমি সিম্পলভাবে বুঝাই দিব, যাতে করে যতই পেঁচিয়ে বলুক আপনি বুঝতে পারবেন। গিয়ে দেখো স্টোরের পেছনে, স্টোর বলতে কি গোডাউনের পেছনে। pergi tengok di belakang store, pergi tengok গিয়ে দেখো, di belakang পেছনে, store store, pergi tengok di belakang store গিয়ে দেখো স্টোরের পেছনে। এখন যদি বলে যে গিয়ে দেখো স্টোরের সামনে, সেই ক্ষেত্রে বলতো pergi tengok di depan store, depan, pergi tengok di depan rumah, যে দেখো বাড়ির সামনে। এইভাবেই ওরা কথাটা বলে। কি দেখতে বলছে স্টোরের পেছনে? অনেক খালি বস্তা আছে, এটা আবার মালয়েশিয়ান ফরম্যাটে হয়, আছে অনেক বস্তা খালি। আডা বাña guni kosong, তো কেমনে হইল? pergi tengok di belakang store, গিয়ে দেখো স্টোরের পেছনে, আডা বাña guni kosong, অনেকগুলো কি খালি বস্তা আছে। বুঝছেন ব্যাপারটা? এই কথাগুলো অন্য কিছু দিয়েও বলতে পারে, কিন্তু আপনার ডাইসটা তো বুঝতে হবে। ওইসব খালি বস্তাগুলো এখানে নিয়ে আসো, ওইসব খালি বস্তাগুলো এখানে নিয়ে আসো। প্লিজ ভাই খেয়াল করে দেখবেন, বেসিক থেকে শুরু করে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। ওদের ফরম্যাটে হয় বস্তা খালি সব ওই, নিয়ে আসো এখানে। গুনি কোসং বস্তা খালি, সেমুয়া সব, ইতু ওই। গুনি কোসং সেমুয়া ইতু মানে ওই সব খালি বস্তাগুলো বাবা মারি নিয়ে এসো, সিনি মানে হলো এখানে। তো গুনি কোসং সেমুয়া ইতু বাবা মারি সিনি, ওই খালি বস্তাগুলো এখানে নিয়ে আসো। এখন ওই গুনি কসংয়ের বদলে অন্য কোনো কিছু বলতে পারে ভাই, আপনার কাজের সেক্টরে অন্য জিনিসও থাকতে পারে, তবে ফরম্যাটটা এরকমই থাকবে। ওখানে একটা লোহার বক্স আছে, শুধু যে আপনাকে বস্তা আনতে বললো তা না, দেখা গেল ওখানে একটা লোহার বক্স আছে, বাক্স আছে, ওইটা আপনাকে বলতেছে। তো ওদের ফরম্যাটে হয় ওখানে আছে একটা লোহার কি বাক্স। di sana ada satu kotak besi, di sana সেখানে, আডা সাতু আছে একটা, কোতা বেসি মানে হচ্ছে, কোতা মানে কি বাক্স, বেসি মানে হলো লোহা, তো লোহার বাক্সকে ওরা বলে কোতা বেসি। তো ডি সানা আডা সাতু কোতা বেসি, ওখানে একটা লোহার বাক্স আছে। বা আপনি যদি কাউকে বলতে চান ওখানে একটা আম গাছ আছে, তো আপনি বলতে পারেন ডি সানা আডা সাতু পোকো মাঙ্গা। দেখছেন ফরম্যাট কিন্তু একই হবে, জিনিসের নাম ভিন্ন ভিন্ন হইতে পারে। এই জন্য বলছি খেয়াল করে দেখুন, প্রয়োজনে লিখে রাখুন। আজকের ভিডিওটার মতো ভাই গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারি না আছে কি না, খেয়াল করে দেখুন। এবং ওই বাক্সের মধ্যে ছুরি আছে, যেটা দিয়ে কাটাকুটি করা হয়, বুঝেন? তো ওরা বলবে ওদের ফরম্যাটে এরকম হয়, এবং মধ্যে বাক্স লোহার ওই আছে ছুরি, ডান এবং ডালাম কতা বেসি ইতু, এবং সেই কি ওই লোহার বাক্সের মধ্যে আডা পিসাউ আছে ছুরি, ডান ডালাম কতা বেসি ইতু, এবং ওই লোহার বাক্সের মধ্যে আডা পিসাউ আছে ছুরি। ওই ছুরিটাও নিয়ে আসো একবারে। হ্যাঁ দেখছেন, ওই ছুরিটাও একবারে নিয়ে আসো। এটা কি করে বলবে? পিসাও ইতুপুন, ওই ছুরিটাও, ইতু মানে হলো ওই, পিসাও মানে হলো ছুরি, তো পিসাও ইতু ছুরিটাও, পুন মানে হলো ও, তো ওই ছুরিটাও, পিছাও ইতু পুন ওই ছুরিটাও।
বাওয়া মারি নিয়ে আসবা। সে কালি মানে হচ্ছে একবার, সে অথবা সাতু মানে হলো এক, কালি মানে হলো বার, একবার। তো আমরা বলি না একবারে, একবারে নিয়ে আইসেন ভাই। তো বাওয়া মারি সে কালি, একবারে নিয়ে আইসেন। কি পিসাও ইতুপুন, ওই ছুরিটাও, মানে বস্তা খালি বস্তা তো আনতে বলছে, কিন্তু বাক্সের ভিতরে যে ছুরি আছে ওইটাও একবারে আনতে বলতেছে। এইটাই অনেকে বুঝতে পারে না। তো এই জন্য আমি ভাঙায় ভাঙায় দিলাম, পিসাও ইতুপুন বাওয়া মারি সে কালি, ওই ছুরিটাও একবারে নিয়ে আসবা। খেয়াল করে দেখুন ভাই, নতুনদের কাছে বিদঘুটে মনে হইতে পারে, বেসিক লেভেল একটু পরে থাকতেছে। তারপর কি বলতেছে, তারপর বাছো এবং নাও বস্তাগুলো যেটা ঠিকঠাক। এটা আমি ভেঙে দিছি বোঝার তাগিদে, কিন্তু এক কথায় বলতে চাচ্ছে, তারপর যেই বস্তাগুলো ঠিকঠাক আছে ওগুলো বেছে বেছে নাও। বুঝেন ব্যাপারটা? তারপর যে বস্তাগুলো ঠিকঠাক আছে ওগুলো বেছে বেছে নাও। তো ওদের ফরম্যাটে এরকম বলে, তারপর বাছো এবং নাও, লেপাস ইতু তারপরে পিলি বাছা, বাছাই করা, ডান এবং আমবিল মানে হলো নেওয়া। তো লেপাস ইতু পিলি তারপর বাছাই করো, ডান আমবিল এবং নাও। কি নিবে? বস্তাগুলো গৌনি সেমুয়া যেটা ইয়াং ঠিকঠাক এলো। গুনি সেমুয়া বস্তাগুলো যেটা কিনা এলো, যেটা কিনা ঠিক অথবা যেটা কিনা নষ্ট না, এক কথায়। বুঝেন ব্যাপারটা? বাক্যটা কেমন করে বানায় ওটা বুঝতে পারলে আপনি হাজারটা বাক্য নিজে বানাতে পারবেন। যেটা ছিঁড়ে গেছে অথবা যেটা যেটা ছিদ্র আছে, বুঝেন, যেটা ছিঁড়ে গেছে অথবা যেটা ছিদ্র আছে, কি ওটা তো নিতে বারণ করবে, তাই না? বুঝতে পারছেন আউট নলেজ খাটিয়ে। তো ইয়াংসুডা কয়া, ইয়াংসুডা কয়া যেটা কিনা ছিঁড়ে গেছে, ইয়াং যেটা কিনা, সুডা মানে হচ্ছে অলরেডি, কয়া মানে হলো ছিঁড়ে যাওয়া। তো ইয়াং সুডা কয়া যেটা ছিঁড়ে গেছে, আতাউ অথবা আডা আছে, বচর ছিদ্র অথবা ফুটা। তো আতাউ আডা বচর, তো ইয়াং সুডা কয়া যেটা কিনা ছিঁড়ে গেছে, আতাউ আডা বচর অথবা ছিদ্র আছে, ওইটা নেওয়ার দরকার নাই। তো ওদের ওইটা নেওয়ার দরকার নেই, ওরা বলে না প্রয়োজন নেওয়া ওইটা। তা পারলু আমবিল ইতু অথবা তা পারলু আমবিল ইয়াং ইতু। তা পারলু না প্রয়োজন, আমবিল নেওয়া, ইয়াং ইতু ওইটা। তা পারলু আমবিল ইয়াং ইতু ওইটা নেওয়ার দরকার নাই। তাহলে কি নিতে হবে? নিবা যেটা ঠিকঠাক শুধু, মানে সেটাই নেবেন যেটা শুধুমাত্র ঠিকঠাক আছে। ওদের ফরম্যাটে হয়ে যায় নিবা অথবা নেবেন যেটা ঠিকঠাক শুধু। তো ওরা এই ঠিকঠাকটা দুইবার করে বলে সাধারণত। আমবিল ইয়াং এলো এলো সাহাজা, আমবিল ইয়াং এলো এলো সাহাজা। ইয়াং বছর জাঙ্গান আমবিল যেটা ফুটা আছে ওইটা নিবেন না। তো আমবিল ইয়াং নিবেন যেটা এলো এলো ঠিকঠাক আছে, সাহাজা মানে হলো শুধু। তো নিবেন যেটা শুধু ঠিকঠাক আছে। আমবিল ইয়াং এলো এলো সাহাজা, আমবিল ইয়াং বেসার বেসার সাহাজা, শুধুমাত্র বড় বড়টা নিবেন। আমবিল ইয়াং কচিল কচিল সাহাজা, শুধুমাত্র ছোট ছোটটা নিবেন। এইভাবে কিন্তু ওরা বাক্য গঠন করবে এবং আপনিও করতে পারেন। তার মানে একটা বাক্য বুঝতে পারলে আপনি হাজারটা বাক্য নিজেই বানাইতে পারবেন, শুধু একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি আবার বলি, নতুনটা একটু ধৈর্য ধরেন, বেসিকটা একটু পরে আসতেছে। এই কাজ সম্পন্ন হওয়ার পর ওরা বলে, পরে সম্পন্ন হওয়ার কাজ এই, মানে আমরা বলি না এই কাজটা শেষ হওয়ার পর, শেষ মানে কি ওই কাজটা কমপ্লিট হওয়ার পর। সেলেপাস সিয়াপ কর্জা ইনি, সেলেপাস বলতে কোনো কিছুর পরে, কি সিয়াপ কর্জা সম্পন্ন হওয়ার পরে, এই জন্য এসেছে সেলেপাস সিয়াপ কর্জা ইনি। এই কাজটা সম্পন্ন হওয়ার পর সবাই অফিসের সামনে গিয়ে অপেক্ষা করবা। সবাই অফিসের সামনে গিয়ে অপেক্ষা করবা। মালয়েশিয়ান ফরম্যাটে হয় semua orang pergi tunggu depan pejabat। semua orang সব লোক, pergi গিয়ে অথবা যাইয়া, semua orang pergi সব লোক গিয়ে, তুঙ্গু অপেক্ষা করা, depan pejabat মানে হচ্ছে অফিসের সামনে। ঠিক আছে, এক কথায় অফিসের সামনে গিয়ে অপেক্ষা করবা। semua orang pergi tunggu depan pejabat, সবাই অফিসের সামনে গিয়ে অপেক্ষা করবা বা অপেক্ষা করবেন। পরে লরির ড্রাইভার নিয়ে যাবে বাগানে। যারা বাগানে কাজ করেন তাদেরকে বাগানে বলবে, যারা অন্য কাজের সাইড বলেন সেই ক্ষেত্রে বলবে তেমপাত কর্জা মানে কাজের স্থান। তো আমি এখানে বাগানে ধরে নিচ্ছি। নান্তি ড্রাইভার লরি, পরবর্তীতে লরির ড্রাইভার, এই ড্রাইভারকে ইংলিশে বলা হয় ড্রাইভার, মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেমান্ডু। পেমান্ডু, পেমান্ডু মানে হচ্ছে ড্রাইভার। ঠিক আছে, আচ্ছা। তো নান্তি ড্রাইভার লরি অথবা নান্তি পেমান্ডু লরি, পরে লরির ড্রাইভার
আকান বাওয়া নিয়ে যাবে খ লাডাং লাডাঙে অর্থাৎ বাগানে। ওকে, এবার দেখুন আপনার যে কাজের সাইডে যে কিনা সব কিছু দেখিয়ে দেয় সুপারভাইজার, তার নাম ধরে নিলাম সুহাইমি। সুহাইমি, অথবা ধরেন আপনি সুপারভাইজার, আপনার কথাই বললো, আপনার নাম সুহাইমি। সকলকে বলতেছে পরে সুহাইমি দেখাবে যেটা তোমাদের করতে হবে, পরে সুহাইমি দেখাবে যেটা তোমাদের করতে হবে। নান্তি সুহাইমি আকান তুঞ্জু, নান্তি সুহাইমি আকান তুঞ্জু, পরবর্তীতে কি সুহাইমি দেখাবে আপা ইয়াং, যেটা কিনা কামু সেমুয়া তোমাদের সবার কন্যা বুয়াত করতে হবে। ঠিক আছে, এখন যদি সে নিজের কথা বলে যে পরে আমি দেখাবো, নান্তি সায়া আকান তুঞ্জু, পরে আমি দেখাবো আপা ইয়াং কামু সেমুয়া কন্যা বুয়াত, যেটা কিনা তোমাদের সবার করতে হবে। বুঝছেন? যদি থাকে কনফিউশন, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন ভাই আমি কনফিউজ হয়ে যেতেছি, কি করব না। এই কনফিউশনকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? এটাকে বলা হয় কলিরু। কলিরু মানে হচ্ছে কনফিউজ হয়ে যাওয়া, কলিরু। সাইয়া কলিরু, আমি কনফিউজ। কিন্তু কনফিউশন যে নাউনটা ওইটাকে বলা হয় কলিরুয়ান, কনফিউশন। কালাও আডা কলিরুয়ান, যদি কিনা কনফিউশন থাকে অথবা না বোঝো, আতাও তা ফাহাম, অথবা না বোঝো। আতাও মানে অথবা, তা মানে হলো না, ফাহাম মানে বোঝা, তো তা ফাহাম মানে হলো না বোঝা, আতাও তা ফাহাম। কালাও আডা কলিরুয়ান, যদি থাকে কনফিউশন, আতাও তা ফাহাম, যদি অথবা না বোঝো অথবা না বোঝেন, তার কাছে আরও জিজ্ঞাসা করবা, তার কাছে আরও জিজ্ঞাসা করে নিবা। তাইনা ডেকা ডিয়া লাগি, তাইনা জিজ্ঞাসা করবা, ডেকা ডিয়া তার কাছে, লাগি মানে হলো আরও, তো তার কাছে আরও জিজ্ঞাসা করবা। ওদের ফরম্যাটে হয় জিজ্ঞাসা করবা কাছে তার আরও, তাইনা ডেকা ডিয়া লাগি। যাদের কাছে বিদঘুটে মনে হয় বা মনে হয় যে আমি খুব দ্রুত বলছি, তারা ভাই ভিডিওটা সেভ করে রাখুন, এক জায়গায় শেয়ার দিয়ে রাখুন এবং নিজের মতো করে বাক্যটা লিখে রাখুন। একটু করে স্টাডি করবেন, দেখবেন আপনি খুব দ্রুত শিখে যাচ্ছেন ইনশাল্লাহ। আমি চাই না কাজের কোয়ালিটি বিচ্ছিরি হোক, এটা কিন্তু অধিকাংশ সেক্টরে বসরা বলেই থাকে, এটা আপনার বোঝার দরকার। তো মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায়, আমি না চাই কোয়ালিটি কাজের হোক বিচ্ছিরি। সায়া তামাহু কোয়ালিটি কার্জা জাডি তেরো, সায়া আমি, তামাহু না চাই অর্থাৎ চাই না, সায়া তামাহু আমি চাই না, কোয়ালিটি কার্জা কাজের কোয়ালিটি, জাডি তেরো বিচ্ছিরি হোক বা হোক বিচ্ছিরি। জাডি মানে হওয়া, তেরো মানে হচ্ছে বিচ্ছিরি, তো বিচ্ছিরি হোক এটাও সে মনে করেন চায় না। বুঝেন? তাই তোমাদের সাবধানতার সাথে কাজ করতে হবে, তাই তোমাদের সাবধানতার সাথে কাজ করতে হবে। এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় এরকম, তাই তোমাদের করতে হবে কাজ সাবধানে। জাডি তাই, কামু সেমুয়া তোমাদের সবার, খন্না বুয়াত করতে হবে, খরজা কাজ। জাডি কামু সেমুয়া তাই তোমাদের সবার, খন্না বুয়াত খরজা কাজ করতে হবে, बर হাতি হাতি সাবধানে অথবা সাবধানতার সাথে। কাজ সম্পন্ন হওয়ার পর, সেলেপাস সিয়াপ খরজা কাজ সম্পন্ন হওয়ার পর, সেলেপাস খরজা কাজের পর, সেলেপাস মাকান খাওয়ার পর, সেলেপাস তিডোর ঘুমানোর পর, সেলেপাস সিয়াপ খরজা কাজ সম্পন্ন হওয়ার পর। কি কাজ সম্পন্ন হওয়ার পর? কি লরির ড্রাইভার তোমাদেরকে আনতে যাবে। ড্রাইভার লরি আকান পেরগি, ড্রাইভার লরির ড্রাইভার আকান পেরগি যাইবে আমবিল নিতে, কামু সেমুয়া তোমাদেরকে সবাইকে, অথবা আওয়া সেমুয়া আপনাদের সবাইকে এটা বলতে পারে। ড্রাইভার লরি অথবা পেমান্ডু লরি আকান পেরগি আমবিল, গাড়ির ড্রাইভার নিতে যাইবে কামু সেমুয়া অথবা আওয়া সেমুয়া তোমাদেরকে, আপনাদেরকে। যদি সে দেরি করে, কালাও ডিয়া লাম্বাট, কালাও যদি, ডিয়া সে, লাম্বাট মানে হলো দেরি করা, তো কালাও ডিয়া লাম্বাট যদি সে দেরি করে তাহলে কি হবে? বুঝেন? জানানোর জন্য আমাকে কল করতে পারো। এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায়, পারো কল করতে আমাকে জন্য জানানোর। বিদঘুটে মনে হচ্ছে আমি জানি, তবে এটা একটা সময় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলে কল সায়া উন্তুক বাগিতাহু, বলে কল সায়া পারবা কল করতে আমাকে, উন্তুক বাগিতাহু জানানোর জন্য, বাগিতাহু মানে হচ্ছে জানানো। তো এক কথা এখানে বলতেছে কি, যদি সে দেরি করে, কালাও ডিয়া লাম্বাট, বলে কল সায়া উন্তুক বাগিতাহু আমাকে জানানোর জন্য কল করতে পারো। এবার বস এই কথাটা কিন্তু অনেক সময় বলে কাজের সাইডে, আমি অলস লোক পছন্দ করি না, সায়া তাসুকা আমি পছন্দ করি না। এখন বসেরই বলতে হবে এমন কোনো কথা না, আপনিও তো কাউকে বলতে পারেন যে সায়া তাসুকা আমি পছন্দ করি না, না অর্থে তো তা আসে, তাহলে সায়া সুকা মানে হচ্ছে আমি পছন্দ করি। এভাবেই কিন্তু আপনি এটার ভিতর থেকে অনেক শব্দার্থ বাক্য শিখে নিচ্ছেন। তো
সায়া তাসুকা আমি পছন্দ করি না। সায়াসুকা মানে হচ্ছে আমি পছন্দ করি, কারণ তা মানে হলো না। অরাং মালাস তার মানে হচ্ছে আলসে লোক, আলসে ব্যক্তি। অরাং মানে হলো লোক অথবা ব্যক্তি, মালাস মানে হচ্ছে অলস। আচ্ছা, এটা কিন্তু বস বলে যদি অলস কাজ করো কালাও বুয়াত কর্জা মালাস, কালাও বুয়াত যদি করো কর্জা কাজ, মালাস মানে হলো অলস। তো এক কথায় যদি অলস কাজ করো কালাও বুয়াত কর্জা মালাস, চিল্লাপাল্লা করবা না যদি বেতন কম পাও। হ্যাঁ, বসেরা কিন্তু এই কথাটা বলে যে যদি তুমি তারপরও আলসামি কাজ করো তাহলে কিন্তু বেতন কম পাইলে চিল্লাপাল্লা করতে পারবা না। এই কথাটা এরকমই আসে। কালাও বুয়াত কর্জা মালাস যদি কাজ করো অলস, জাঙ্গান বিসিং চিল্লাপাল্লা করবা না, কালাও ডাপাত গাজি সিকিত যদি বেতন কম পাও। কালাও ডাপাত যদি পাও গাজি বেতন, সিকিত মানে হলো কম বা অল্প। আচ্ছা, তোমরা সবাই কি বুঝতে পারো আমি যেটা বলি? তোমরা সবাই কি বোঝো আমি যেটা বলি? কামু সেমুয়া বলে ফাহাম কে? তোমরা সবাই পারো বুঝতে নাকি? কামু সেমুয়া বলে ফাহাম কে মানে এক কথায় তোমরা সবাই কি বুঝতে পারো? আওয়া সেমুয়া বলে ফাহাম কে আপনারা কি সবাই বুঝতে পারেন? আপা ইয়াং সায়া চাকাপ যেটা আমি বলি, আপা ইয়াং যেটা কিনা সায়া চাকাপ আমি বলি, আপা ইয়াং সায়া চাকাপ যেটা কিনা আমি বলি, আপা ইয়াং সায়া মাহু যেটা কিনা আমি চাই, আপা ইয়াং দিয়া বাগি যেটা কিনা সে দেয়। এরকম আপনি একটা বাক্য তৈরি করে দিতে পারেন। কমেন্ট বক্সে দেখবো ঠিক হলো কিনা। তো বস যখন জিজ্ঞাসা করলো কামু সেমুয়া অথবা আওয়া সেমুয়া বলে ফাহাম কে আপনারা কি সবাই বুঝতে পারেন? আপা ইয়াং সায়া চাকাপ আমি যেটা বলি, আপনারা উত্তরে কি বলবেন? হ্যাঁ বস আমরা বুঝতে পারি। ইয়া বস কিতা বলে ফাহাম। ইয়া বস হ্যাঁ বস কিতা বলে ফাহাম আমরা পারি বুঝতে। বস দুশ্চিন্তা কইরেন না, বস জাঙ্গান রিসাও। বস মানে বস, রিসাও মানে হলো দুশ্চিন্তা করা, জাঙ্গান মানে হলো বারণ করা। তো কি করতে বারণ করতেছে? দুশ্চিন্তা। বস জাঙ্গান রিসাও মানে বস দুশ্চিন্তা কইরেন না। আমরা ঠিকঠাকভাবে কাজ করব। কিতা আকান বুয়াত কর্জা এলো এলো, কিতা আমরা আকান বুয়াত করিব কর্জা কাজ এলো এলো ঠিকঠাকভাবে। এবার বলছিলাম যে বেসিক লেভেলটা থাকবে, অবশ্যই থাকবে ভাই। কাজের সেক্টরে যা আছে আজকের ভিডিওতে সব থাকবে ইনশাল্লাহ। আমি এই কাজটা করতে চাই। সায়া মাহু বুয়াত কর্জা ইনি, সায়া মাহু আমি চাই বুয়াত করতে, কর্জা ইনি কাজটা এই অর্থাৎ এই কাজটা। দয়া করে আমাকে অন্য কাজ দিন। এখন সায়া মাহু বুয়াত কর্জা ইনি মানে হচ্ছে আমি এই কাজটা করতে চাই। তাহলে আপনি কি করে বলবেন যে আমি এই কাজটা করতে চাই না? এই সায়া মাহু বলার আগে সায়ার পরে আপনি তা দিয়ে দিবেন। সায়া তা মাহু আমি চাই না করতে, সায়া তা মাহু বুয়াত আমি চাই না করতে, সায়া মাহু বুয়াত আমি চাই করতে। ওদের ফরম্যাটটা এরকম। তো আপনি যদি বলেন আমি এই কাজটা করতে চাই, সায়া মাহু বুয়াত আমি চাই করতে, কর যাইনি এই কাজটা। আর যদি বলেন আমি এই কাজটা করতে চাই না, সেক্ষেত্রে বলতে হবে সায়া তা মাহু বুয়াত আমি না চাই করতে, কর যাইনি এই কাজটা। দয়া করে আমাকে অন্য কাজ দিন। তোলং বাগি সায়া, তোলং অনুগ্রহপূর্বক বা দয়া করে, বাগি সায়া দিন আমায়, খরজা লাইন কাজ অন্য অর্থাৎ অন্য কাজ। তোলং বাগি সায়া খরজা লাইন দয়া করে দিন আমায় অন্য কাজ। এখন আপনি এই ফরম্যাটটা লিখে রাখুন, তোলং বাগি সায়া খরজা লাইন। এখন এই কর্জার বদলে আপনি যদি বলেন অন্য বস্তা দিন, তোলং বাগি সায়া গুনি লাইন, তোলং বাগি সায়া কাসুট লাইন আমাকে অন্য কাসুট দেন বা জুতা দেন, এটা ছেঁড়া ফাটা। এটা বলতে গেলে আপনার এই বাক্যটাই গঠন করতে হবে, শুধুমাত্র এই কাজের জায়গায় আপনি কোনো বস্তু বসায় দিতে হবে। তোলং বাগি সায়া মাকানান লাইন দয়া করে আমাকে অন্য খাবার দিন, এভাবে বলতে পারেন। এই জন্য বলছি ভিডিওটা খেয়াল করে দেখা লাগবে। বস বলতেছে আজ এখানে 4 জন কাজ করবে। এখন আপনারা না বুঝে 10 জন মিলে কাজ শুরু করলেন, বস তো রাগ করবেই। হারি ইনি সিনি আজকে এখানে, হারি ইনি সিনি অথবা হারি ইনি ডি সিনি বলতে পারে। হারি ইনি ডি সিনি এম্পাত অরাং 4 জন বুয়াত কর্জা কাজ করবে। মালামাল গোছাও, এই গোছানোটাকে কি বলে? কমাসকান। কমাসকান মানে হচ্ছে সাজিয়ে গুজিয়ে রাখা। দেখা গেল আপনার আলনার উপরে অনেক জামা কাপড় আছে, সব আগোছালো, বিচ্ছিরি লাগতেছে, বরসে পা বলে ওরা। হ্যাঁ, মানে একদম এখানে ওখানে পড়ে আছে, বরসে পা বলে। তো এটাকে আবার তার বিপরীত হচ্ছে কমাসকান, মানে হচ্ছে গোছানো। তো কমাসকান বারাং বারাং, কমাস কমাস মানে হচ্ছে সাজানো গোছানো, কমাসকান মানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখা। তো মালামাল সাজিয়ে গুছিয়ে রাখো অথবা মালামাল গোছাও। কমাসকান বারাং বারাং গুছিয়ে রাখো, বারাং বারাং মানে হচ্ছে মালামাল। নেক্সটে এবার একটু খেয়াল করে দেখুন, কোনো জায়গায় কোনো কিছু নিয়ে যাওয়ার ক্ষেত্রে বয়ে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় বাওয়া। তো বাওয়া বালে সেমুয়া। দেখা গেল আপনি কাজ থেকে বাড়িতে ফিরে যাচ্ছেন, তখন বলতেছে এগুলো তোমার সাথে করে নিয়ে তারপরে ফিরে যাও।
এমনি যাওয়া মানে হচ্ছে পরগি, এমনি যাওয়া মানে হলো পরগি। কিন্তু বাওয়া বালে মানে হচ্ছে আপনি যেদিকে যাচ্ছেন ওই যাওয়ার সাথে আপনার সাথে নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হবে বাওয়া বালে সেমুয়া মানে হলো সব। তো সব বয়ে নিয়ে যাও বা সব তোমার সাথে করে নিয়ে চলে যাও, বাওয়া বালে সেমুয়া, বাওয়া পরগি সেমুয়া বলতে পারে, কোনো সমস্যা নেই। তবে অনেকে বাওয়া বালে বলে বুঝতে পারে না, তো এই জন্য দিলাম। শোরগোল করো না মানে চিল্লা পাল্লা করো না, জাঙান বিসিং বিসিং, বিসিং বিসিং মানে কি শোরগোল করা বা চিল্লা পাল্লা করা। একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো। এক জায়গায় বসতে বলেছে লাইন দিয়ে, দেখা গেল আপনারা খুব গাদাগাদি করে বসছেন, তখন বলতে পারে ডুডু যারা যারা শিকিত। যারা যারা মানে কি ফাঁকা ফাঁকা, এই ফাঁকা ফাঁকা। আর এই হলো রাপাট, একদম মনে করেন কাছাকাছি। এগুলো হলো রাপাট, রাপাট মানে হচ্ছে একদম কাছাকাছি বসা, মানে কোনো ফাঁক ফোকর না রেখে একদম মিশে মিশে বসা, সেই ক্ষেত্রে হবে রাপাত রাপাত, রাপাত রাপাত। রাপাত মানে ঘনিষ্ঠ, রাপাত মানে হচ্ছে একদম কাছাকাছি, ডেকাট ডেকাট বলতে পারে। আবার যারা যারা মানে হচ্ছে এরকম ফাঁকা ফাঁকা, কতটুকু ডিস্টেন্স রেখে আর কি। তো ডুডু যারা যারা শিক্ষিত, বসো ফাঁকা ফাঁকা একটু, নিচ দিয়ে চলে যাও। দেখুন আমরা জানি পরগি মানে হলো যাওয়া, কি লিখলাম পরগি, পরগি মানে হলো যাওয়া। কিন্তু লালু মানে কি, এর আগের ভিডিওতে দিয়ে দিছি। লালু মানে হচ্ছে অগ্রসর হওয়া। ধরেন এই একটা জায়গা, বুঝেন ব্যাপারটা, এই একটা জায়গায় নিচুর থেকে আপনাকে যাইতে বলতেছে, একটা একটা কোনো একটা জায়গায় এর নিচে থেকে আপনাকে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে বলবে লালু ইকোট বাওয়া, মানে নিচ দিয়ে অগ্রসর হও, সেই ক্ষেত্রে লালু হবে। সেই ক্ষেত্রে পরগি ওরা বলে না। একটু সাইড হও, ওরা বলে তেপি শিকিত, তেপি শিকিত, একটু সাইড হও। তেপি মানে হলো সাইডে। আর যদি বলা হয় যাওয়ার রাস্তা দাও, মানে অগ্রসর হব, সেই যে রাস্তাটা ফাঁকা স্থান দাও, সেই ক্ষেত্রে বলে বাগি অথবা বরি মানে দেওয়া। লালুয়ান মানে হচ্ছে যাওয়ার রাস্তা। তো বাগি লালুয়ান অথবা বরি লালুয়ান মানে হচ্ছে যাইতে রাস্তা দাও। আমি এখানে কাজ করতে চাই, অন্য জায়গায় বদলি হতে চাই না। দেখা গেল আপনার বস বলল আগামীকাল থেকে তুমি অন্য জায়গায় কাজ করবা, আপনি আপনার বসকে বলতে পারেন যে আমি এখানে কাজ করতে চাই, অন্য জায়গায় বদলি হতে চাই না। সায়া মাহু কর্জা ডিসিনি, সায়া মাহু আমি চাই, কর্জা কাজ করতে, ডিসিনি এখানে। তা মাহু না চাই অর্থাৎ চাই না, পিন্ডা বদলি হইতে, টেম্পার্ট লাইন জায়গায় অন্য, অর্থাৎ অন্য জায়গায়। তো সায়া মাহু কর্জা ডিসিনি আমি এখানে কাজ করতে চাই, তা মাহু পিন্ডা চাই না কি বদলি হইতে, টেম্পার্ট লাইন অন্য জায়গায়। ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? আচ্ছা, বস আমাকে একটু বেতন বাড়িয়ে দিন। বস বাগি সায়া গাজি লব্বি সিকিত, বস মানে তো বস, বাগি সায়া দিন আমায়, গাজি বেতন, লব্বি মানে হচ্ছে বাড়তি, সিকিত মানে হলো একটু, মানে বস আমার বেতনটা একটু বাড়তি দিন, বাড়ায়া দিন। বস তোলং বাগি সায়া গাজি লব্বি সিকিত, বস দয়া করে আমার বেতনটা একটু বাড়ায়া দিন, এভাবে বলতে পারেন। নাই কান গাজি সায়া সিকিত, আমার বেতনটা একটু উঠায় দেন, এইভাবে বলা যায়। গর্ত করো বুয়াত লুবাং, গর্ত করো বুয়াত লুবাং, করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত, লুবাং মানে হলো গর্ত। কিন্তু যদি কি না ভালো করে বুঝিয়ে বলে গর্ত খোঁড়ো, হ্যাঁ গর্ত খোঁড়ো, সেই ক্ষেত্রে বলবে গালি লুবাং। গালি মানে হচ্ছে খোঁড়া, লুবাং মানে গর্ত। আবার যদি বলে গর্ত বন্ধ করো, তুতুপ লুবাং, তুতুপ মানে বন্ধ করা, লুবাং মানে তো গর্তই। এখানে নিয়ে আসো বাওয়া ডিসিনি, বাওয়া মারি ডিসিনি বলতে পারে, বাওয়া ডিসিনি বলতে পারে, মানে এখানে নিয়ে আসো। ওখানে নিয়ে যাও বাওয়া সানা। এখন এখানে বলতে ডিসিনি বললাম, আবার এখানে বলতে ওখানে বলতে সানা বললাম, তাই না? কোনো দিকে উদ্দেশ্য করে যাওয়ার ক্ষেত্রে হবে পরে গি সে কলা, স্কুলে যাইতেছে। আডা ডি রুমা আছে বাড়িতে, তো যেখানে অলরেডি আছে বা আসবে সেই ক্ষেত্রে ডি বসবে। আর উদ্দেশ্য করে কোথাও যাইতে গেলে তখন বসবে, এই জন্য ওখানে নিয়ে যাও, কোথায় ওখানে ওদিকে, সেই ক্ষেত্রে হবে বাওয়া সানা। আর এখানে নিয়ে আসো মানে এই জায়গায় এনে রাখতে হবে, এই জন্য হবে বাওয়া ডিসিনি। ঠিক আছে? এখানে ধরেন পাসার, পাসার আমার না হলে হজম হবে না ভাত ভালো করে না বুঝাই দিলে। ধরেন আপনি বাজারে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হবে পরগি পাসার, বাজারে যাচ্ছি। কিন্তু যদি আপনি অলরেডি বাজারে থাকেন সেই ক্ষেত্রে হবে আডা ডি পাসার, বাজারে আসি, অলরেডি আসেন। এরকম ক্ষেত্রে কে এবং ডির পার্থক্য আর কি বাক্যের ভিতরে। খুলে দাও কাশি বুকা, বাগি বুকা বলতে পারে, হ্যাঁ কাশি বা বাগি মানে দেওয়া, বুকা মানে হলো খুলে, তো খুলে দাও বাগি বুকা অথবা কাশি বুকা।
আটকে দাও অর্থাৎ আটকিয়ে দাও, বাগিতু তোপ। মিশিয়ে দাও, এখানে সি তো না, স, মিশিয়ে দাও। এরকম মিশায় দাও বলতে কীরকম, এই যে একটা দূরে আছে, এখানে আর একটা আছে, এই দুইটাকে একসাথে মিশায় রাখতে বলতেছে, এরকম ঘুটে মিশায় ফেলতে বলতেছে না, ডাউল চাউলের মতো, জাস্ট ওই দুটাকে একসাথে মিলায় রাখতে বলতেছে। সেই ক্ষেত্রে ওরা বলে বাগি রাপাত। রাপাত মানে কি এরকম মিশায় থাকা, কাছাকাছি রাখা। ঠিকঠাকভাবে সাজাও, কোনো একটা কিছু সাজানো, যেমন এখানে একটা পড়ে আছে, এখানে একটা পড়ে আছে, ওগুলোকে খুব সুন্দর করে আপনি এভাবে রাখতেছেন, এটাকে আবার বলা হয় সুসুন। সুসুন এলো এলো, একটা হলো সাজিয়ে গুছিয়ে রাখা, সেটা হলো কি কমাসকান। কিন্তু এই সুসুন মানে হচ্ছে এই একটা রাখলাম, এই একটা রাখলাম, এই একটা রাখলাম, একদম লাইনভাবে সিরিয়ালভাবে, ওইটাকে আবার বলা হয় সুসুন। তো সুসুন এলো এলো, ঠিকঠাকভাবে সাজাও। মিশাও, দেখা গেল আপনার কাছে বালু দিল এবং খোয়া দিল, ওইটা মিশাইতে বলতেছে, সেই ক্ষেত্রে হবে চাম্পুর। ঢালো, তারু। ফেলে দাও, কাশি বুয়াং, অথবা শুধুমাত্র বুয়াং বলতে পারে। এগুলো লিখে রাখেন ভাই, ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। এটা কাটো, পোতং ইনি। পোতং মানে হলো কাটা, ইনি মানে হলো এটা। তো পোতং ইনি, কাটো এটা। ওটা জোড়া লাগাও, সামবুং ইতু। দেখা গেল এই একটা পাইপ, এই একটা পাইপ, দুইটাকে জোড়া লাগাইতে বললে বলবে সামবুং পাইপ। আবার কাজ করে আপনি থেমে গেছিলেন, কাজটা পুনরায় আবার শুরু করার ক্ষেত্রেও কিন্তু বলতে পারে সামবুংকের যা, মানে কাজটা আবার পুনরায় শুরু করো, সেক্ষেত্রেও সামবুং হয়। ওপরে চাপ দাও, তেকান ডি আতাস। তেকান মানে হলো প্রেস করা, চাপ দেওয়া। কোথায়? আতাস না বলে ওরা ডি আতাস, কারণ উপরে। উপর মানে হলো আতাস, কিন্তু উপরে বলতে ডি আতাস। তেকান ডি আতাস, চাপ দাও উপরে অথবা প্রেস করো উপরে। উল্টায়া দাও, উল্টায়া দাও। কীরকম? এটা এরকম ফিটাম আছে, এরকম উল্টাইতে বলতেছে। তো সেই উল্টিয়ে দেওয়াকে বলা হয় বাগি তেরবালি, অথবা তেরবালি কান বলতে পারে। বাগি তেরবালি না বলে বলতে পারে তেরবালি, তারপরে কান দিবে, তেরবালি কান, অথবা বাগি তেরবালি। উল্টায় দাও। ঘষো, ঘষা বলতে কি এরকম সেরেস কাগজ দিয়ে ঘষা, গাড়ির পরে ঘষতেছি বা কোথাও ঘষতেছি, সেটাকে বলা হয় গোসো। গোসো। ঘোরাও অথবা ঘুরাও, হ্যাঁ ঘুরাও। ঘুরাও বলতে কীরকম, এই যে না, এই যে মনে করেন ঘুরাইতেছি, এই যে এই যে এই যে এই যে ঘুরাইতেছি, সেই ক্ষেত্রে হবে পুসিং কান। পুসিং কান মানে ঘুরানো, পুসিং কান মানে ঘুরানো। আবার মোচড়াও যদি বলা হয়, মোচড়ানো কীরকম, প্লাস দিয়ে কোনো গুণা ধরে আপনি এভাবে মোচড়ায় মোচড়ায় গিট দেন না, পেঁচান না, সেই পেঁচানো বা মোচড়ানোকে আবার বলা হয় পুলাস। পুলাস, পুলাস মানে হচ্ছে মোচড়ানো। লোড করো অথবা ভরো, গাড়ির ভিতরে মালামাল লোড করতে বলতেছে, বস্তার ভিতরে বালু ভরতে বলতেছে, এই সেই ভরাকে বলা হয় ইসি। টাঙ্কির ভিতরে তেল ভরতেছে, লোড করতেছে, সেটাকে বলা হয় ইসি। যেমন ইসি মিনা মানে তেল ভরা, হ্যাঁ। ইসি গুনি মানে হচ্ছে বস্তা লোড করা। ক্লিয়ার ব্যাপারটা? ইসি লরি মানে হচ্ছে লরি লোড করা বা লরিতে মালামাল উঠানো, সেক্ষেত্রে ইসি বলতে পারে। খালি করে দাও, কোসংকান। কোসংকান মানে হচ্ছে খালি করে দেওয়া। ঢুকিয়ে ঢুকিয়ে দাও, বাগি মাসু। বাগি মাসু, দেখা গেল এই একটা কিছুর ভিতরে একটা কিছু ঢুকাই দিতে গেলে এই যে বাগি মাসু, ঢুকাই দেওয়া। অথবা মাসু কান বলতে পারে, বাগি মাসু না বলে মাসু কান বলতে পারে। টানো এবং ছাড়ো, এখানে দুটো আমরা শিখবো। তারে মানে হচ্ছে টানা, হেইয়ো। ডান মানে হলো এবং, ছাড়ো বলতে লেপাস। লেপাস মানে ছেড়ে দেওয়া, এই যে লেপাস কান মানে ছেড়ে দেওয়া। লেপাস কান সাই, আমাকে ছেড়ে দিন। লেপাস ইনি, হ্যাঁ লেপাস কান ইনি, এইভাবে বলে। তো তারে ডান লেপাস, টানো এবং ছাড়ো। কেটে দুই ভাগ করো, পোতং বাহাগি ডুয়া। পোতং মানে হলো, প্রথমে বললো কাটো, বাহাগি মানে ভাগ করা, ডুয়া মানে হলো দুই, তার মানে কেটে দুই ভাগ করো। পোতং বাহাগি ডুয়া, কেটে দুই ভাগ করো। ঘাস উপড়াও, চাবুত রুমপুত। চাবুত মানে হচ্ছে উপড়ানো, রুমপুত মানে হচ্ছে ঘাস। যদি চুল উপড়াইতে বলে চাবুত রামবুট। রামবুত। এক জায়গায় একত্রিত করো। এক জায়গায় একত্রিত কীরকম, ধরেন এই কাগজগুলো অনেক জায়গায় ছড়াছিটে আছে, এগুলোকে সুন্দর করে একত্রিত করলাম, হ্যাঁ এইগুলোকে সুন্দর করে মনে করেন একত্রিত করলাম, একত্রিত করে রাখলাম, এক জায়গায় গুছায় রাখলাম, এক জায়গায় একত্রিত করলাম। এটাকে বলা হয় কুম্পুল সাতু তেম্পাত, অথবা কুম্পুল ডালাম সাতু তেম্পাত, এক জায়গার মধ্যে একত্রিত করা।
কুম্পুল মানে কি তাহলে, তার মানে একত্রিত করা। সাতু তেম্পাত এক জায়গায়, অথবা ডালাম সাতু তেম্পাত এক জায়গার মধ্যে, কুম্পুল ডালাম সাতু তেম্পাত এভাবে বলতে পারে। পরিষ্কার করা, কাশি বর্ষি অথবা বর্ষি কান। ধুয়ে ফেলা, বাসু অথবা চুচি। ধুয়ে ফেলা বা ধৌত করা, বাসু অথবা চুচি। মশা বলতে সাপু অথবা লাভ বলা হয়। সাপু, সাপু মানে ঝাড়ু দেওয়া, মোছার ক্ষেত্রেও বলা হয়। আর লাভ বলতে সাধারণত কোনো ন্যাকড়া দিয়ে, কোনো তেনা বলেন, যেটাই বলেন ওটা দিয়ে দেখা গেল গাড়ির কাজ মুছতেছেন, সেই ক্ষেত্রে লাভ। টানো, তারি। নাও, আম্বিল। উঠাও, আঙ্কাত। ওঠো, নাই। নামো, তুরুন। টানাকে বলা হয় তারে, নেওয়াকে বলা হয় আম্বিল, উঠানোকে বলা হয় আঙ্কাট। ওঠো বা চড়ো, যেমন নাই ক্রেতা, গাড়িতে চড়া বা গাড়িতে ওঠা, সেই ক্ষেত্রে নাই বলতে হয়। নামাকে বলা হয় তুরুন। উঠাও, নাই কান। নামাও, তুরুন কান। ধরো, পেগাং। ধরো পেগাং বলতে সাধারণ আলতো করে ধরা, কিন্তু যদি মুরগি ধরতে পারে সেই ক্ষেত্রে আবার বলবে তাংকাপ। তাংকাপ, তাংকাপ বলতে হচ্ছে ওই যে খপ করে ধরা আর কি। কাদের সময় মোবাইল ব্যবহার করবে না? জাঙ্গান গুনা, জাঙ্গান গুনা টেলিফোন, ব্যবহার করবে না টেলিফোন। মাসা বুয়াত, সময় করার কর্জা কাজ। মাসা বুয়াত কর্জা, সময় করার কাজ অর্থাৎ কাজ করার সময়। জাঙ্গান গুনা টেলিফোন, মাসা বুয়াত কর্জা, এটা ঘুরাও বলতে পারে, মাসা বুয়াত কর্জা জাঙ্গান গুনা টেলিফোন। কাজ করার সময় ফোন ব্যবহার করবে না। কাজে দেরি করে আসবে না। জাঙ্গান লাম্বাট দাতাং কর্জা। জাঙ্গান মানে হচ্ছে না অর্থে বারণ করার ক্ষেত্রে, লাম্বাট মানে হলো দেরি করা, দাতাং মানে আগমন করা অথবা মারি বলতে পারে। জাঙ্গান লাম্বাট মারি কর্জা বলতে পারে। তো জাঙ্গান লাম্বাট দাতাং কর্জা মানে হচ্ছে কাজে দেরি করে আসবে না। একজন একজন করে প্রবেশ করুন। মাসু সে অরাং দমি সে অরাং, অথবা সাতু অরাং দমি সাতু অরাং বলতে পারে। একজন একজন করে। সাতু ডেমি সাতু, একটা একটা করে। হারি ডেমি হারু, হারি, দিনের পর দিন। তাহুন ডেমি তাহুন, এটা হচ্ছে বছরের পর বছর আমি অপেক্ষা করতেছি, একের পর এক বছর চলে যাইতেছে, এরকমটা বলতে গেলে ওরা বলে ডেমি কথাটি। তো সে অরাং বা সাতু অরাং ডেমি সাতু অরাং মানে একজন একজন করে। তো কি করতে বলতেছে? মাসু মানে প্রবেশ করতে। মাসু মানে ঢোকা, মাসু মানে প্রবেশ করা। তো মাসু সে অরাং ডেমি সে অরাং, একজন একজন করে প্রবেশ করুন বা প্রবেশ করুন একজন একজন করে। সে আগে বের হোক, তারপর আপনি ঢুকুন। ডিয়া কেলুয়ার ডুলু, ডিয়া সে, কেলুয়ার মানে বের হওয়া, ডুলু মানে হলো আগে। সে বের হোক আগে, ডিয়া কেলুয়ার ডুলু। লেপাস ইতু তারপর, আওয়া মাসু আপনি ঢোকেন অথবা আপনি প্রবেশ করেন। কত সুন্দর যদি বুঝতে পারেন। লাইন সোজা করো। লুরুস কান বারিসান। লুরুস মানে কি? সোজা, হ্যাঁ, টনটনা এরকম সোজা, কোনো বাঁকা নাই, লুরুস। আর যদি বলা হয় লুরুস কান, তার মানে হচ্ছে সোজা করো। কি? বারিসান মানে হলো লাইন। আপনার সিরিয়ালের জন্য অপেক্ষা করুন। তুঙ্গু উন্তু গিলিরান আওয়া। বেতন নিতে গেছেন, তাড়াহুড়া করতেছেন, তখন কিন্তু বলতে পারে আপনার সিরিয়ালের জন্য অপেক্ষা করেন। তুঙ্গু অপেক্ষা করুন, উন্তু গিলিরান জন্য সিরিয়ালের, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার। তো তুঙ্গু উন্তু গিলিরান আওয়া, আপনার সিরিয়ালের জন্য অপেক্ষা করুন। এই বইটা টেবিলের উপরে রাখো। বুকু ইনি লেতা, বইটা এই রাখো। ডি আতাস উপরে, মেজা মানে হলো টেবিল, তো টেবিলের উপরে ডি আতাস মেজা। বুকু ইনি লেতা, এই বইটা রাখো। ডি আতাস মেজা, টেবিলের উপরে। আপনার কাছে রাখুন, সেই ক্ষেত্রে আবার এই লেত্তা মানেও রাখা, সিম্পান মানেও কিন্তু রেখে দেওয়া। তো আপনার কাছে রেখে দেন, সিম্পান ডিখাট আওয়া, রেখে দেন কাছে আপনার। একবারে বা একত্রে সব বাঁধো। ইকাট সেমুয়া সেকালি। এই সেকালি মানে কি? একবার, একবারে ধরে নিতে হবে। ইকাট সেমুয়া বেঁধে ফেলো সব, সেকালি মানে একত্রে বা একসাথে। আস্তে আস্তে ধাক্কা দাও। তোলা পর লাহান লাহান, অথবা স্লো স্লো অনেকে বলে ইংলিশে। তো তোলা মানে ধাক্কা দেওয়া, পর লাহান, লাহান মানে হচ্ছে ধীরে ধীরে। তাড়াতাড়ি কাজ করো। বুয়াত করজা লাজু লাজু, বুয়াত করজা করো কাজ, লাজু লাজু দ্রুত বা তাড়াতাড়ি, চেপাত চেপাত বলতে পারে।
সাবধানে কাজ করো, হাতি হাতি বুয়াত করজা, অথবা বুয়াত করজা बर হাতি হাতি বলতে পারে। গাড়ির মধ্যে সব মালামাল উঠাও, আংকাট বারাং সেমুয়া ডালাম ক্রেতা, অথবা ওরা বলতে পারে ইসি, মানে গাড়িতে লোড করার কথা বলতে পারে। ইসি বারাং সেমুয়া ডালাম ক্রেতা, আংকাট বারাং সেমুয়া ডালাম ক্রেতা, অথবা নাইকান বারাং সেমুয়া ডালাম ক্রেতা, গাড়ির ভিতর সব মালামাল উঠাও, এভাবেও বলতে পারে। আজকে অবশ্যই এই কাজ সম্পন্ন করে দিবে, মানে আজকে যে কাজটা দিলাম এই কাজটা আজকে অবশ্যই শেষ করে দিবা। হারিনি আজকে, মস্তি অবশ্যই, বাগি সিয়াপ সম্পন্ন করে দিবা, করজা ইনি এই কাজ, অর্থাৎ আজকে অবশ্যই এই কাজটা সম্পন্ন বা কমপ্লিট করে দিবা। হারি ইনি মস্তি বাগি সিয়াপ করজা ইনি। কে কে ওভারটাইম কাজ করতে চাও আমার কাছে জানাও। এটা যদি বস কখনো জিজ্ঞাসা করে তাহলে এভাবে বলবে, সিয়াপা সিয়াপা মাহু বুয়াত করজা অতি। সিয়াপা সে অতি মানে কি ওভার টাইম, ওতে ওভার, টিতে বা ততে হচ্ছে টাইম, তো এরা কিন্তু সংক্ষেপে বলে। তো সিয়াপা সিয়াপা মাউ বুয়াত করজা অতি, কে কে ওভার টাইম কাজ করতে চাও, বাকি তাহু ডিকাট সায়া আমার কাছে জানাও। ব্যাপারটা বুঝছেন? এখন দেখা গেল আপনি বসকে বলতে চাচ্ছেন, বস আমি প্রতিদিন 2 ঘন্টা ওভার টাইম করতে চাই। সেক্ষেত্রে বলতে হবে, সায়া সেতিয়া ফারি আমি প্রত্যেক দিন, অথবা সেতিয়া ফারি সায়া প্রত্যেক দিন আমি মাহু বুয়াত করজা কাজ করতে চাই ওটি ওভার টাইম 2 জাম 2 ঘন্টা। সায়া সেতিয়া ফারি মাহু বুয়াত করজা অতি 2 জাম, লিখে রাখেন, এটা কাজে দিবে। আমাদের কাজ শেষ হয়ে গেছে, অনুগ্রহ করে আমাদের এখানে যানবাহন পাঠান, মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে বস, তাড়াতাড়ি লরি পাঠান। ওই যে ভিডিও শুরুতে বলছে, কিতা পুnya করজা সুডা হাবিস, অথবা কিতা পুnya করজা সুডা সিয়াপ বলতে পারেন, সম্পন্ন হয়েছে সিয়াপ। তোলং হান্তার অনুগ্রহপূর্বক পাঠান, কেন্ডারাআন মানে হচ্ছে যানবাহন, অথবা লরি বলতে পারেন, যেটাই বলেন আপনাদের ওখানে যেটা পাঠায়, ডেকাট কিটা আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ বস, আমরা সবাই বসকে পছন্দ করি। তেরিমা কাশি বাña বাña বস, অসংখ্য ধন্যবাদ বস। কিতা সেমুয়া সুকা বস, দেখা গেল ফোন করার সাথে সাথে গাড়ি পাঠিয়ে দিছে, একটু ধন্যবাদ তো দিতেই হয়। এবার ধরুন আপনার কাজ পরিবর্তন করা লাগবে, তো আপনি কি করে বলবেন, বস দয়া করে আমার এই কাজ পরিবর্তন করে অন্য কাজ দিন। বস তোলং তুকার করজা ইনি, বস দয়া করে এই কাজটা পাল্টিয়ে বাগি সায়া দিন আমায়, অর্থাৎ আমাকে দিন, করজা লাইন অন্য কাজ। বস তোলং তুকার করজা ইনি বাগি সায়া করজা লাইন। অথবা এগুলা না বলে বস তোলং বাগি সায়া করজা লাইন, বস দয়া করে আমাকে অন্য কাজ দিন বলতে পারেন। এই কাজ আমার শরীরের সাথে খাপ খাচ্ছে না, আপনি যে কাজটা করতেছেন ওটা আপনার শরীরের সাথে ম্যাচ করতেছে না, সমস্যা হচ্ছে। করজা ইনি তা সে সুয়াই উন্তুক বাডান সায়া, করজা ইনি এই কাজটা তা সে সুয়াই মানে কি খাপ খাচ্ছে না বা সামঞ্জস্য না, উন্তুক বাডান সায়া আমার শরীরের জন্য। যদি আমি এই কাজ করি আমার শরীরে নানান রকম সমস্যা হয়, অনেক ধরনের কাজ কিন্তু আছে তাই না, সেগুলো করলে শরীরে সমস্যা দেখা দিতে পারে, অ্যালার্জি হইতে পারে, গরম লাগে বেশি, যাই হোক। তো আপনি বলতে পারেন, কালাও সায়া বুয়াত করজা ইনি, কালাও সায়া যদি আমি বুয়াত করি করজা ইনি এই কাজ, জাডি মাচাম মাসালা হয় অনেক ধরনের নানান রকমের সমস্যা, ডি সায়া পুña বাডান আমার শরীরে। এটা লিখে রাখেন যদি আপনার এরকম সমস্যা থাকে। বস অনুগ্রহ করে বিশ্বাস করেন আমি অলস না, কিন্তু আমি এই কাজটা করতে পারি না, বুঝছেন? বস বিশ্বাস করেন আমি অলস না, আমি যে আলসামি করতেছি তা না, কিন্তু আমি আসলে এই কাজটা করতে পারি না, এরকম যদি বোঝাইতে চান। বস তোলং লাপার চায়া, বস দয়া করে বিশ্বাস করেন গো। সায়া বুকান মালাস, আমি নই অলস। তাপি সায়া কিন্তু আমি তা বলে তাহান সহ্য করতে পারি না, ডেঙ্গান কর যাইনি এই কাজের সাথে, মানে এক কথা এই কাজটা আমার সহ্য হয় না, এই কাজটার সাথে আমি পারে উঠতেছি না। বস তোলং লাপার চায়া সায়া বুকান মালাস, বস দয়া করে বিশ্বাস করেন আমি অলস না। তাপি সায়া তা বলে তাহান ডেঙ্গান কর যায়নি, কিন্তু আমি এই কাজের সাথে সহ্য করে উঠতে পারতেছি না। বস আমায় দয়া করে ভুল বুঝবেন না, বস তোলং জাঙ্গান সালা ফাহাম পাডা সায়া, বস তোলং বস দয়া করে বা বস অনুগ্রহপূর্বক জাঙ্গান সালা ফাহাম ভুল বুঝবেন না, পাডা সায়া আমার প্রতি, অর্থাৎ আমাকে। আমি মালয় ভাষা কম বুঝি তাই সব কিছু বলে বোঝাতে সক্ষম হই না। সায়া কুরাং ফাহাম বাহাসা মালায়ু, আমি মালয়েশিয়ান ভাষা কম বুঝি, জাডি তাই তা মাম্পু চাকাপ তাই বলতে সক্ষম না, উন্তুক ফাহাম কান সেমুয়া সব কিছু বোঝানোর জন্য।
যদি বস রাজি থাকেন আমরা এই কাজ বা এটা বলতে গেলে বা এই কাজ কন্ট্রাক্টে করতে চাই, এরকমটা যদি বলতে চান, আমি অথবা আমরা, যদি বস রাজি থাকেন এই কাজ আমরা কন্ট্রাক্টে করতে চাই, কালাও বস সে তুজু, যদি বস রাজি থাকেন, কিতা মাহু আমরা চাই। এখন কিতার বদলে যদি সায়া বলেন যে আপনি একাই কন্ট্রাক্টে করতে চান, বলতে পারেন কালাও বস সে তুজু, যদি বস রাজি থাকেন, সায়া মাহু আমি চাই, খরজা ইনি এই কাজটা, সে চারা কন্ট্রাক্ট তার মানে কন্ট্রাক্টের সিস্টেমে। আমি কাজ বেশি করি কিন্তু বেতন কম পাই, কারণ আমি মালয়েশিয়ার ভাষা কম বুঝি। সায়া বুয়াত করজা বাহ্যা, আমি অনেক কাজ করি, tapi dapat gaji sikit কিন্তু বেতন পাই কম। সেবাব সায়া, কারণ আমি কুরাং ফাহাম কম বুঝি bahasa Melayu মালয়েশিয়ান ভাষা। যদি পারেন অনুগ্রহপূর্বক আমার বেতন একটু বাড়িয়ে দিন। কালাও বলে যদি পারেন, তোলং অনুগ্রহপূর্বক তাম্বাহ বাড়িয়ে দিন, গাজি সায়া সিকিত আমার বেতন একটু। তো এক কথায় ঘুরে ফিরে যদি পারেন আমার বেতনটা অনুগ্রহপূর্বক একটু বাড়িয়ে দিন, কালাও বলে তোলং তাম্বাহ গাজি সায়া সিকিত এরকম, বা কালো বলে তোলং নাইকান গাজি সায়া সিকিত, যদি পারেন আমার বেতনটা একটু উঠায় দেন, মানে উঁচু করে দেন, এরকমটা বলতে ওরা এটা বলতে পারে। বাড়তি বেতন চাইতে আমার লজ্জা লাগে, কিন্তু এখন আমার অনেক টাকার প্রয়োজন। সায়া মালু মাহু মিন্তা গাজি লব্বি, কেন হলো সায়া মালু আমি লজ্জা পাই, মাহু মিন্তা গাজি লব্বি মানে বেতন বেশি চাইতে আমি লজ্জা পাই। তাপি কিন্তু সেকারাঙ্গিনি এই এখন সায়া পারলু বাইনা ডুয়েট আমার প্রয়োজন অনেক টাকা। আগে এই কাজ আমি বাংলাদেশে করেছি, দেখা গেল কন্ট্রাক্টে কাজ চাচ্ছেন, বস আমার এই কাজের অভিজ্ঞতা আছে, আপনি আমাকে দিতে পারেন। তো আপনি কি করে বলবেন যে আমি বাংলাদেশে থাকতে এই কাজ করছি? দুলুডি বাংলাদেশ, আগে বাংলাদেশে সায়াপার নাবুয়াত আমি করেছি, খরজা ইনি এই কাজ। আমার 3 বছরের অভিজ্ঞতা আছে এই কাজ করার। সায়া আডা পেঙ্গালামান, আমার আছে অভিজ্ঞতা 3 tahun 3 বছরের বুয়াত খরজা ইনি এই কাজ করার। আমি কখনো কাজে আলসামি করি না। সায়া তাপারনাহ বুয়াত খরজা মালাস, সায়া তাপারনাহ বুয়াত খরজা মালাস, আমি কখনো কাজে আলসামি করি না। যদি বস সঠিকভাবে বেতন পরিশোধ করেন, সবাই অবশ্যই কর্মঠ কাজ করবে, এটা বলে বসের কাছ থেকে কিন্তু ভালো বেতন নিতে পারেন। কালাও বস বায়ার গাজি বেতুল বেতুল, যদি বস সত্যিই ঠিকঠাক মতো বেতন দেন, সেমুয়া অরাং মিস্তি আকান বুয়াত, সবাই অবশ্যই করবে খরজা রাজিন কর্মঠ কাজ। এটা আজকের শেষের পৃষ্ঠা। আমি এই কাজ করা শিখে নিব যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ। দেখা গেল আপনি নতুন ঢুকেছেন, বসকে বলতেছেন বস এই কাজ আমি যত তাড়াতাড়ি সম্ভব শিখে নিব, তাহলে কিন্তু বস খুশি হবে। সায়া আকান বলাজার, আমি শিখব বুয়াত কর যায়নি এই কাজটা করা, সে চেপাট মুমকিন যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ। দুশ্চিন্তা করবেন না, আমি কর্মঠ কাজ করব, জাঙ্গান রিসাউ, দুশ্চিন্তা করবেন না, সায়া আকান বুয়াত আমি করিব, করজা কাজ, রাজিন মানে হলো কর্মঠ। তো বস দুশ্চিন্তা করবেন না, জাঙ্গান রিসাউ বস, সায়া আকান বুয়াত করজা রাজিন, আমি কর্মঠ কাজ করব। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।